হজের মৌসুম যখন চলে আসলো, হজের সময় হয়ে গেছে, এখন আমি হজে চলে যাব, হজের সময় হয়ে গেছে, সবাই আমার সাথীরা হজে চলে যাচ্ছে। আমি এক রাত্রে কালকে হজে যাব, রাতের বেলায় আমার স্ত্রী আমার কাছে আবদার করলো, হে আমার স্বামী, আপনি তো চলে যাবেন হজে, আমার অনেক আজকে গোস্ত খাইতে মন চাইতেছে, আমার গোস্ত খাইতে মন চাইতেছে, আপনি একটু গোস্তের ব্যবস্থা করে দিয়ে যান। আল্লাহু আকবার। আলী ইবনে মুওয়াফিক গোস্তের সন্ধানে বের হয়ে গেলেন। এত রাত্রেবেলায় গোস্ত কোথায় পাবে? তো যাওয়ার প্রতিমধ্যে দেখতে পারলেন যে একটা দুইটা ঘর পরেই গোস্তের রান্না করা ঘেরান আসতেছে। তা আলী ইবনে মুওয়াফিক যে ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, আমি কালকে হজে চলে যাব, আপনারা তো গোস্ত রান্না করতেছেন, আমাকে একটু গোস্ত দেন না, আমার স্ত্রী গোস্ত খাইতে তার মনে চাইছে। ঘরের উপার থেকে আওয়াজ আসছে, হে আলী ইবনে মুওয়াফিক, তুমি তো আমার প্রতিবেশী, আজকে যে ঘরের মধ্যে গোস্ত রান্না করা হচ্ছে, এই গোস্তটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আলী ইবনে মুওয়াফিক বললেন, হে আমার বন্ধু, হে আহবাব, এটা কেমন কথা? তুমিও মুসলমান, আমিও মুসলমান, একই গোস্ত তোমার জন্য হালাল, আমার জন্য হারাম কিভাবে হয়? আল্লাহর বান্দা উত্তর দিলেন, আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবার নাই, অনাহারে দিন কাটাচ্ছিলাম, কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাই, যার কারণে আমি রওনা হয়ে গেছি কাজের উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখলাম আমার স্ত্রী সন্তান সবাই ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহর বান্দা বললেন, এই অবস্থায় আমি যখন কাজে বের হয়েছি, সারাদিন কাজ খোঁজার পরেও কোনো কাজ পাই নাই, সন্ধ্যাবেলায় দেখলাম আজকে যদি আমার স্ত্রী সন্তানদের কোনো খাবার তুলে না দিই, তাহলে তারা আজকে ঘর থেকে লাশ বের হবে, সবাই মারা যাবে। এই জন্য আমি বাধ্য হয়ে রাস্তায় আসার সময় দেখলাম যে মরা গাধার পড়ে আছে, তো মরা গাধা থেকে আমি কিছু গোস্ত কেটে আনলাম এবং সেটাই চুলায় রান্না করতেছি। তো আল্লাহর বান্দা বললেন যে মুসলমানদের জন্য তো গাধার গোস্ত খাওয়া কি নাই, হালাল নাই, কিন্তু জান বাঁচানোর ক্ষেত্রে খাওয়া কি আছে, হালাল আছে, যার কারণে এটা আমার জন্য হালাল, তোমার জন্য হালাল নয়, তোমার জন্য এটা হারাম। আলী ইবনে মুওয়াফিক চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, আয় আল্লাহ, আমি হজে গিয়ে কি করব?